সার্চ ইঞ্জিন জানলাম কি কি, ঠিক আছে। তো সার্চ ইঞ্জিন কি কি, এরা হচ্ছে যে আপনার ইয়াহু, গুগল, বিং। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় জনপ্রিয় কি গুগল, ঠিক আছে। তো গুগল, আমরা একটা ওয়েবসাইট যখন লঞ্চ করি আমাদের কিছু উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য থাকে? তো আমাদের তো সবকিছু অনলাইন নির্ভর, তাই না? তো অনলাইনে কেউ যেন তাদের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী গুগলে সার্চ করলে আমার ওয়েবসাইটটা শো করে, ফলে কি হবে, তারা আমার ওয়েবসাইটে আসবে, আমার ওয়েবসাইট থেকে তারা লাভবান হবে, তারা কিছু জানবে, তারা কিছু কিনতে পারবে ই কমার্সের ক্ষেত্রে। তারপর বিনিময়ে আমি কি পাবো, আমি কিছু, আমার একটা ইনভেস্ট ছিল, আমি কিছু টাকা পাবো, ঠিক আছে। যদি অ্যাড শো করে, অ্যাডসের মাধ্যমে আমি টাকা পাবো, তারপরে প্রোডাক্ট কিনলাম, ওখান থেকে আমার একটা বিজনেস দাঁড় হবে। তো আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট গুলো আমরা বানাই সেগুলো যেন গুগল সার্চে আসে, তাই কিনা, এবং সেটা যেন গুগল সার্চের টপে আসে। যেমন ফাইবারে আপনারা কি করেন, গিগ রিসার্চ করে তারপরে গিগ দেন, তাই না? তো রিসার্চ করে গিগ দিয়ে কি হয়, আমাদের টার্গেট কি থাকে, আমাদের টার্গেট থাকে গিগ গুলা যেন সার্চে সবার আগে আসে, বাইরেরা যেন আগে সবার আগে পায়। লাভ কি? লাভটা হচ্ছে তারা যদি আমাকে পায় তাহলে তাদের কাজগুলো আমি পাবো, ঠিক আছে। এতে আমারও বেনিফিট, তারও বেনিফিট। তো অ্যাকচুয়ালি জিনিসটা এরকমই, আমাদের উদ্দেশ্য থাকে কি গুগল সার্চে আমাদের ওয়েবসাইটকে আনানো। তো এই গুগল কেউ একজন সার্চ করলো, সার্চ করার পর এই অনেকগুলা ওয়েবসাইটের লিস্ট আসে। এই ওয়েবসাইটের লিস্টগুলো আসে কিভাবে? অনেক প্রসেসিং এর মাধ্যমে। গুগল এগুলোকে খুঁজে পায় কিভাবে? অনেক প্রসেসিং আছে। তারপর গুগলের কিছু কন্ডিশন আছে, আপনাদের সার্চ ইঞ্জিনে আসার জন্য আপনার ওয়েবসাইটে মিনিমাম এইটা লাগবে, ওইটা লাগবে, এইরকম হইতে হবে, ঠিক আছে। এই হচ্ছে এসইও অপটিমাইজেশন বলে এগুলাকে, ঠিক আছে। তো গুগলের এই চাহিদাগুলোকে যদি আমরা ফিল আপ করতে পারি, আমাদের ওয়েবসাইটের টার্গেট গুলাকে সব ঠিক করে দিতে পারি, গুগলে যা যা চাই কন্ডিশন ফিল আপ দিতে পারি, বিনিময়ে কি করবে গুগল, তার পেজে আমাদের সার্চকে আনায়, আমাদের ওয়েবসাইটকে আনায় দেবে, ঠিক আছে। বিনিময়ে আমরা কি পাবো, লাভবান হব। ই কমার্স করলে আমরা আমাদের তারপরে যদি ব্লগ ওয়েবসাইট হয় তাহলে ভিজিটর বাড়বে, ঠিক আছে। বিনিময়ে আমাদের উদ্দেশ্য যেটা ছিল কাস্টমার আনা, আমরা কাস্টমার পাবো, তাই তো। এটা হচ্ছে এসইও এর উদ্দেশ্য। আচ্ছা, তো এই গুগল এটাকে কিভাবে আনে? গুগল আনে অনেক পদ্ধতিতে, ঠিক আছে। তার মধ্যে মনে করেন যে ক্রাউডিং আছে, তারপরে আছে মনে করেন ইন্ডেক্সিং আছে, অপটিমাইজেশন আছে, ঠিক আছে। আরো অনেক প্রসেস আছে যেগুলা প্রসেস কমপ্লিট করতে হয়, এবং এই কিছু কন্ডিশন থাকলে গুগল যদি তার সঙ্গে ম্যাচিং থাকে তাহলে কি হবে, গুগল সেগুলোকে সার্চে আনবে। তো এই ক্রাউলিং বললাম, ক্রাউলিংটা কি? ক্রাউলিং হচ্ছে মনে করেন এগুলো মার্কেটিং এর বিষয়, ঠিক আছে। তো এসইওটা এক প্রকারের মার্কেটিং এর মধ্যেও পড়ে, ঠিক আছে। তো ক্রাউলিং বিষয়টা কি? মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে। কেউ একজন কোন একটা ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন কি করেন না? বুঝে নেই। ভাই স্ক্রিন শেয়ার করছেন কি করেননি সেটা বললাম, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না এই জন্য বললাম। না, শেয়ার করা হয়নি। আচ্ছা কথা শোনেন, এই রেকর্ডিং পেয়ে যাবেন, ঠিক আছে। এই রায়হান ভাই রেকর্ডিং গুলাকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিন, ঠিক জি আছে। ভাই। ভাইয়া কালকের ভিডিওটা দেন নাই? ও আচ্ছা আচ্ছা, দেইনি না, আমার খেয়ালই নাই, বুঝছেন। আমি আসলে একটু ব্যস্ত ব্যস্ত ছিলাম, বুঝছেন। রায়হান ভাই দিয়েন তো আজকে দুইটা ভিডিও একসঙ্গে। ভাইয়া কালকে তো আমি ভিডিও করিনি, কালকের ভিডিও তো আমারই দরকার, আমি ছিলাম না। কি বলেন, তাহলে কে ভিডিও করলো? কালকে কে জানি বললো ভাই, আমার সঙ্গে তো মজা কালকে করলো। ভাই কালকের আপনি ভিডিও ভিডিও আপনি করতেছেন করছেন? ভাইয়া? জি, ভাই কালকে আমি চাইলাম ফোন করে, আপনি বললেন আমার তো সাউন্ড নেই, অডিও আসছেনি, এমনিতে তো আছে আমার কাছে, আমি কি দেখি। কালকে তো রাশিদুল ভাই ভিডিও করছে। আমি নিজেই করছি, মনে নেই। জি ভাই আপনি করছেন ভাই। আমার মনে নেই। আচ্ছা, তো তো মেবি অ্যাড করছি, পরে হয়তোবা দিতে চাইছিলাম বা দিতে চাইনি, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। দিতে চাইলেও হয়তোবা ভুলে গেছি, ঠিক আছে। আহ ভোলা মন তো, কখন কি ভুলে যাই, কখন কি মনে থাকে, এগুলো হ্যাঁ বুঝতে ভাই, বুঝতে পারছি থাকে না। ভাই, বুঝতে পারছি। কি বুঝতে পারছেন ভাই? ভালো আছেন ভাই?
কি বলেন তো? আপনি তো দেখতে থাকেন ভাই। আচ্ছা, তো ক্রাউলিং জিনিসটা কি? ক্রাউলিং জিনিসটা হচ্ছে মনে করেন বিষয়টা এরকম, আমি আমার ওয়েবসাইটে একজন ভিজিট করছে, সে তার ওই হচ্ছে টপিকস রিলেটেড আরো অনেক টপিকস, মানে অনেক ব্লগ ক্রিয়েট করা আছে একটা আরেকটার সঙ্গে লিংক করানো, ঠিক আছে? যেমনটা আপনারা উইকিপিডিয়াতে দেখবেন, আর প্রতিটা লাইনেই দেখবেন অন্য একটা পেজের লিংক করানো আছে, ঠিক আছে? নতুন একটা কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডের আলাদা একটা টপিকস আছে, ব্লগ আছে, সেটাতে ক্লিক করলে দেখবেন ওটাতে ঢুকে যায়। তো এই একটা পেজ থেকে সেম ওয়েবসাইটের সব পেজ যদি লিংক করানো থাকে, এটাকে বলে ক্রাউলিং। তো গুগল যদি এইরকম পেজ পায়, ঠিক আছে, তাহলে তাকে কি সবার আগে রাখে, বুঝতে পারছেন? তার সার্চ ইঞ্জিনে সবার আগে রাখে। তো এগুলোকে বলে ক্রাউলিং। আরো অনেক আছে, আমি মার্কেটিং এর বিষয়ে খুব বেশি জানি না, এসইও অত বেশি আমি এসইও নিয়ে কখনো কাজ করি নাই, ঠিক আছে? তবে বিষয়টা আপনাদের জানা উচিত, এই জন্য আর কি আপনাদের আজকের এই এসইও নিয়ে কথা বলা। তারপর ইন্ডেক্সিং। তো তো ইন্ডেক্সিংটা বিষয়টা হচ্ছে যে আচ্ছা, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, এই স্ট্রেপ ইউজ করি না, হাইপার রেফারেন্স মনে আছে অ্যাঙ্কর ট্যাগে? জি ভাই মনে আছে ভাই। মনে আছে না? আচ্ছা, তো এই হাইপার রেফারেন্স ট্যাগ এগুলা আপনার ওয়েব পেজে কি রকম আছে কি রকম নাই, আপনার যে ওয়েব অ্যাড্রেসটা, ঠিক আছে, ওয়েব অ্যাড্রেসে আপনার যে ইউআরএলটা, আপনার যখন গিগ দিবেন লক্ষ্য করবেন টাইটেলটা আপনার ইউআরএল হয়ে যায়, এই আর লক্ষ্য করছেন কিনা এটা বলছিলাম কিনা আমি জানি না, ঠিক আছে? আচ্ছা, তো এগুলা একটা পেজে একটা ব্লগে কতগুলা পরিমাণ আছে, ঠিক আছে? এগুলার ডিপেন্ড করে হচ্ছে এগুলার উপর ডিপেন্ড করে আপনার গুগল কি করে সার্চ ইঞ্জিনে আগায় রাখে তাদেরকে, ঠিক আছে? একটা ওয়েবসাইটে এই অ্যাঙ্কর ট্যাগ কতগুলো আছে, অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপের ভ্যালু কি কি ইউজ করা আছে, অন্যান্য ওয়েবসাইট ঢুকানো আছে কিনা একটা পেজে তার পেজের অন্যান্য পেজ কতগুলো ঢুকানো আছে, এগুলো অনেক কিছু বিষয়, আমি অ্যাকচুয়ালি এগুলো খুব বেশি বুঝি না, ঠিক আছে? আর কেউ যদি জেনে থাকেন আমাকে বলতে পারেন, ঠিক আছে? তারপরে আসি অপটিমাইজ করা একটা ওয়েবসাইটকে, মনে করেন যে গুগল কিন্তু সার্চ করলে আপনার ওয়েবসাইট অপটিমাইজেশনও দেখে যে ওয়েবসাইটের লোডিং স্পিডটা কিরকম, ঠিক আছে? ওয়েবসাইটে যদি কেউ ঢোকে আর ফাংশনালিটি কিরকম, ওয়েবসাইটটা আসলে লোডের স্পিডটা কিরকম নেয়, এগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু সার্চ ইঞ্জিনে মানে এসইও তে র্যাঙ্ক হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই কি বলে অপটিমাইজেশনটা দুই ধরনের হয়। অপটিমাইজেশনে মনে করেন যে আপনার এইচটিএমএল যে স্ট্রাকচার থাকে একটা পেজের, সেইখানে হেডিং, প্যারাগ্রাফ, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজও কিন্তু এসইও এর ক্ষেত্রে কাজ করে। কি ইমেজের মনে করেন যে নামটা আর হচ্ছে অল্টার ট্যাগটা, এই দুইটা হচ্ছে এসইও এর জন্য কাজ করে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে অপটিমাইজেশন আর কি, ঠিক আছে? সবাই এখন ওয়েট করবেন, আমি একটু কল রিসিভ করবো। বিভিন্ন ধরনের ট্যাগ কতটা ইউজ করছেন মাথায় রাখবেন যে এসইও এর জন্য একটা পেজে একটা H1 ট্যাগ অ্যালাউ, দুইটা H1 ট্যাগ থাকলে কিন্তু সেটা ওভারফ্লো হয়ে যায়। ওভারফ্লো বিষয়টা কি রকম, যেমন কিওয়ার্ড ডেসক্রিপশনে আপনি ম্যাক্স 4-5টা রাখতে পারেন, এর বেশি রাখলে সেটা র্যাঙ্ক করবে না, ঠিক আছে? সেটা র্যাঙ্কে উল্টা প্রভাব ফেলবে। সেম ভাবে একটা পেজে হেডিং 1 একটা থাকবে, সাব হেডিং থাকতে হবে মাস্ট, এগুলো এসইও এর জন্য লাগে। অ্যাঙ্কর ট্যাগ থাকতে হবে, এগুলো সব এসইও এর জন্য, ঠিক আছে? এগুলোকে বলে অপটিমাইজেশন। তো এই এসইও এর এই দুই ধরনের জিনিস আছে, অন পেজ এসইও আর অফ পেজ এসইও, ঠিক আছে? আরো এসইও এর অনেক বিশাল টপিকস, তো সব তো জানার আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা সব জানবো না, ওকে? আচ্ছা,
তো এবার আসি ওয়ার্ডপ্রেসের এসইও কিভাবে করব। ঠিক আছে, আমার আসলে শরীরটা খুব খারাপ, মানে প্রচুর মাথা ব্যথা করতেছে আমার, বুঝতে পারছেন? বাস ভাই, নাহলে আজকের ক্লাসটা বাদ দেন। আর কোনো উপায় নেই, ক্লাস আমাকে নিতেই হবে। দেবো, অল্প একটু কথা বলুন ভাই, আমাদেরকে প্র্যাকটিস করতে লাগাই দেন। ভাই আপনি এক কাজ করেন ভাই, মানে আমাদের একটা বিষয় নিয়ে ইয়ে করতে হয় না, আমরা থাকি না, আমরা ক্লাস করি। আচ্ছা দেখেন, তো ওয়ার্ডপ্রেসের এসইও নিয়ে আসি। ওয়ার্ডপ্রেসের এসইও এর জন্য আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, না? না ভাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, মানে আমি এই প্লাগইন একটা ইনস্টল করছিলাম, এটাকে ডিএক্টিভ করে দিচ্ছি আপাতত, এটার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো এটাকে ডিলিটও করে দিচ্ছি। এবার আসি প্লাগইন। তো ওয়ার্ডপ্রেসের প্লাগইনের জন্য শর্টকাট আলটিমেট প্রো প্লাগইন, যাই হোক রিমাইন্ড মি লেটার, প্রয়োজন নেই। আমরা অ্যাড মিতে যদি যাই, এসইও জন্য দেখব কিরকম প্লাগইন আছে। ঠিক আছে, আচ্ছা এই ইয়া ভাই আছেন, কি বলে, জাকির হোসেন ফ্রম কুমিল্লা? জি ভাই, ছিল তো। ছিল, গেল কই? আচ্ছা, এই যারা নতুন আছেন তারা বুঝতেছেন তো বিষয়গুলো নাকি? এগুলোর জন্য অ্যাকচুয়ালি খুব অ্যাডভান্স হইতে হয় তাও না, এগুলো আলাদা। ওকে, যেমন জেবু ভাই, হাবিব, তো এসইও এর জন্য প্লাগইন কি কি ধরনের, যদি জানি না আসবে কিনা, দেখি তো আউটপুট কি। আচ্ছা, এখানে সবার আগে একটা ইওস এসইও, তো এটার ইনস্টলেশন 5 মিলিয়ন প্লাস, এটার রেটিং হলো 27,000, 27,500 প্রায়। সব 5, মানে সব না তো, 5 স্টার রেটিং এখন পর্যন্ত আছে। তারপরে র্যাঙ্ক ম্যাপ এসইও প্লাগইন, এটা হলো 6 লক্ষ মিলিয়ন কই আর 6 লক্ষ কই, কোথায় আর কি। ঠিক আছে, তারপরে অল ইন ওয়ান এসইও প্যাক নামে আরেকটা প্লাগইন আছে, সেটার ইনস্টলেশন 2 মিলিয়ন প্লাস, এটা রেটিং একটু বাজে। ঠিক আছে, তো সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা আছে ইওস্ট এসইও, আমরা এটাকে যদি অ্যাক্টিভ ইনস্টল করা আছে। এরকম আরো অনেক প্লাগইন আছে। ঠিক আছে, এই যে আচ্ছা, এসইও প্লাগইনটা ইনস্টল হওয়ার পরে বাম পাশে দেখবেন এরকম একটা পোস্ট টাইপ চলে আসছে। আচ্ছা, তো এই দেখেন, মানে বিজনেস কারে বলে, শুধু কি দেখবেন, এসইও প্রিমিয়াম, এই যে প্রিমিয়ামে আপগ্রেড করো, এগুলো যেগুলো দিচ্ছে এগুলো সব প্রিমিয়াম। তারপরে একাডেমি, রিমুভ অ্যাড, এটাও প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম। আর ওই পেজটা জুড়ে কতটুকু জায়গায় মেইন কন্টেন্ট আছে, তার চেয়ে বেশি আছে কি প্রিমিয়ামের অ্যাড। ঠিক আছে, সবাই বিজনেস করে খায়। ঠিক আছে, তারপর এবারে সেই এসইও ইনস্টল করার পরে কনফিগারেশন উইজার্ড নামে একটা অপশন আছে। তো ফার্স্ট টাইম যখন ইনস্টল করবেন তখন এগুলো সেট আপ করে নিতে হয়। ঠিক আছে, কি প্লিজ স্পেসিফাই ইফ ইওর ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন অর অলরেডি অ্যাক্টিভ, তাহলে কি না হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে। আপনাদেরকে মেইনটেনেন্স মোড দেখাইছিলাম। না ভাই, দেখার নাই ভাই। মেইনটেনেন্স মোড দেখায় নাই না? আচ্ছা, তো ওটা আমি দেখাবো একটু পর। তারপরে এবার আসি আন্ডার কনস্ট্রাকশন। দুই ধরনের অপশন আছে, আমার ওয়েবসাইটটা লাইভ আছে কি আন্ডার কনস্ট্রাকশন আছে। ঠিক আছে,
আচ্ছা, তো এখানে দুই ধরনের অপশন আছে, মাই সাইট ইজ লাইভ এন্ড টু বি ইন্ডেক্স, আর একটা আন্ডার কনস্ট্রাকশন। তো দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন, ঠিক আছে। একটাতে আপনার মনে করেন যখন আন্ডার কনস্ট্রাকশন থাকবে, ইউজার বা সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে আর খুঁজে পাবে না, এটা অফ থাকবে, সার্চ ইঞ্জিন আমাকে খুঁজে না পায়। তারপরে যখন আমার ওয়েবসাইটটা কি থাকবে, লাইভ থাকবে, তখন তো আমার থাকবে, ঠিক আছে। এবার সে নেক্সট করি, মনে করেন আমার ওয়েবসাইটটা লাইভ আছে, নেক্সট করলাম। এর কিছু অনেকগুলো স্টেপ আছে, আমি সব পূরণ করবো না। তো হোয়াট ডাজ দা ওয়েবসাইট লোকাল হোস্ট রিপ্রেজেন্ট, অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা কিসের, ব্লগ, আমি দিলাম পোর্টফোলিও, দিলাম, দিয়ে নেক্সট করলাম। আচ্ছা, does your website represent a person or an organization? তাহলে আমার যে পোর্টফোলিও, যেহেতু আমি পার্সন নামও দিচ্ছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, সবাই গুরুত্ব সহকারে এগুলোকে দেখবেন। আচ্ছা, তো এখানে আরো অনেক সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, তো সার্চ ইঞ্জিনে আপনার পোস্টগুলোকে শো করবে কিনা। তারপরে একই কোশ্চেন, মাই টেমপ্লেটস এটা শো করবে কিনা, পপ আপ শো করবে কিনা, প্রোডাক্ট শো করবে কিনা, আপনি কোনগুলাকে সার্চ ইঞ্জিনে অ্যাড করাইতে চাচ্ছেন গুগলে, সেগুলা অপশন হচ্ছে এগুলা, এগুলো সব চেক করে নেবেন, দেখেন ব্লক করবেন কিনা, সব ইয়েস করা আছে ডিফল্ট ভাবে। তো আমি সব চাচ্ছি অ্যাড করে দিতে। মাল্টিপল অথর, ডাজ অর উইল ইউর ওয়েবসাইট হ্যাভ মাল্টিপল অথর আছে কিনা। তো আমার যেহেতু আমি একলাই অথর, আমি এটাকে নেক্সট করলাম। ওয়েবসাইট নেম, এটা খুব গুরুত্বপূর্ণ এসইওর জন্য, ঠিক আছে। আমি আপাতত একটা কিছু দিচ্ছি, যদি আমাদের এটা লোকাল হোস্ট, সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। Can we collect anonymous information about your website and its users? তাহলে এটাকে আপনি না করে দেবেন, যেহেতু রিকমেন্ডেড না করা আছে। এটা কি হবে, ইউজেস ট্র্যাকিং, তারা কি করবে, ইউএসটিসিও কি করবে, আমার যে ডাটাগুলো আছে এগুলোকে ট্র্যাক করবে। তো দরকার নাই, এগুলো একটু হ্যাকিং এর পর্যায়ে চলে যায়, তাহলে এটা চাই না। ওকে, তাদের কিছু কি দেওয়া আছে, প্রিমিয়াম আপগ্রেডের কিছু ফিচার দেওয়া আছে, এগুলোর দরকার নেই, আমরা গরিব মানুষ, আমরা গরিবই থাকি। তারপরে ইয়াস ডান, তারপরে এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমার ইওএস টেস্ট সেটআপ হয়ে গেল। অন্যান্য যে প্লাগইন গুলো আছে আপনারা চাইলে এগুলো সব টেস্ট করে দেখতে পারেন। এখানে প্রবলেম জিরো, গুড জব, উই কুড ডিটেক্ট নো সিরিয়াস এসইও প্রবলেম। তাহলে আমরা যা কিছু করছি তার মধ্যে হালকা পাতলা এসইও হলো, কিছু ইফেক্ট আছে এসইওর, যার কারণে নো প্রবলেম দেখাইছে। এবার আসি পেজের ক্ষেত্রে, পেজের এসইও কিভাবে করতে হয় আর হচ্ছে পোস্টের কিভাবে এসইও করতে হয়, একই জিনিস, ঠিক আছে। তো আমি এটাকে যদি এডিট বাটনে ক্লিক করি, হোম পেজে করি, হোম পেজে কন্টেন্ট বেশি আছে, ওই আমার হোম। আচ্ছা, তো আমার এই পেজের কন্টেন্ট গুলো আসে নাই, কারণ এটা এলিমেন্টারি এডিটেবল অবস্থায় আছে। তারপরে এই যে ইওএস এসইও যে অপশন, সেগুলো নিচে চলে আসছে, ঠিক আছে। এদের অপশন কি কি আছে, অপশন কি এসইও কি ফ্রেজ আছে, তারপরে মোবাইল ভিউ, যখন গুগল সার্চ করবে আপনারা গুগল সার্চ করলে এইরকম আসে, যখন ডেস্কটপে সার্চ করেন তখন এইরকম আসে।
আপনি কি দিয়ে সার্চ করছেন, তারপরে ওয়েবসাইট ইউআরএল, আর যেটা সার্চ করছেন সেই রিলেটেড একটু শর্ট ডেসক্রিপশন আসে, কন্টেন্ট চলে আসে, তাই না? মোবাইলে কি রকম আসবে এই রকম আর কি। তারপরে এবার এসইওর জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা টাইটেল, পেজ সেপারেটর, সাইট টাইটেল। তো এগুলাই দেখেন মার্কিং করা আছে কতটুকু, এগুলা যখন ফুল হবে তখনই হবে 100%। তারপরে আছে স্ল্যাগ কি, স্ল্যাগ হচ্ছে আপনারা যে কাস্টম পোস্ট ট্যাব ইউজ করছিলেন না স্ল্যাগ, ওই রকম আর কি স্ল্যাগ, যেটা ইউআরএল এ যুক্ত হবে সেটা হচ্ছে স্ল্যাগ। মেটা ডিসক্রিপশন, তো এই মেটা ডিসক্রিপশনটা কি, আপনারা হচ্ছে টাইটেলে দেখবেন যে মেটা ক্যারেক্টার সেট ইউটিএফ লিখছিলেন না, ওটা একটা মেটা ট্যাগ ছিল না? সেম ভাবে আমি যদি গুগল সার্চ করি মেটা ট্যাগ ফর এসইও এইচটিএমএল, ঠিক আছে, এগুলা এইচটিএমএল এ অ্যাড করতে হয়, ঠিক আছে, আর কিছু না। আমরা W3 তে যাব। দেখেন এখানে মেটা ট্যাগ আছে, তারপরে নেম অ্যাট্রিবিউট আছে, কিন্তু ভ্যালুগুলো দেখেন, ডেসক্রিপশন আছে, এটা হচ্ছে কন্টেন্ট ডেসক্রিপশন। কিওয়ার্ড দিতে চাইলে কিওয়ার্ড, মানে এগুলো গুগল সার্চের কাজে লাগে, অথর, জন্ড, এগুলো গুগল সার্চের কাজে লাগে, ঠিক আছে। তো এই মেটা ট্যাগটা গুগল সার্চের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, আপনারা জেনে রাখবেন। তো থিমে যদি এটা না থাকে, যদি এখানে দেখেন যে নাই, ইউএসটিসিও বলছে এখানে মেটা ডেসক্রিপশন নাই, এখানে দিলেও হবে, কিন্তু বা হচ্ছে কি করতে হবে, মেটা ডেসক্রিপশনটা কপি করে হেডারে ওর জায়গায় নিয়ে গিয়ে পেস্ট করলেই হয়ে যাবে থিম এডিটরে গিয়ে। ওকে, তারপরে এবারে এসইও অ্যানালাইসিস কি বলছে, প্রবলেম, তিনটা প্রবলেম, নো ফোকাস, কি ফ্রেজ বলতে কি কোনো ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মিলে যে একটা কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডকে আপনার ফোকাস করা হয় নাই, ঠিক আছে। তারপরে মেটা ডিসক্রিপশন নাই, নো মেটা ডিসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড। তারপরে টেক্সট লেন্থ, তাহলে কি বলছে, দ্য টেক্সট কন্টেন্ট 0 ওয়ার্ড, ফার বিলো রিকমেন্ডেড মিনিমাম অফ 300টা ওয়ার্ড, এসইওর জন্য মিনিমাম 300 ওয়ার্ড থাকলে ভালো হয়, যত বেশি রাখবেন তত ভালো। তারপরে এসইও টাইটেলের যে ওয়াইড, মানে টাইটেলটা একটু শর্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা আরো বড় করতে হবে, এই কিছু সাজেশন এসইওর জন্য, ঠিক আছে। তারপরে আরো কিছু সাজেশন আছে কিনা আমরা দেখবো। allow search engine to show this page in search result, of course এসইও করব কি সার্চ না দেখানোর জন্য। বলেন তো, ভালো প্রশ্ন ভাই। হ্যাঁ ভালো প্রশ্ন, অবশ্যই এটাকে অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। কারেন্ট পেজ ইয়েস, কারেন্ট ডিফল্ট যেটা আছে সেটা ইয়েস থাকবে অবশ্যই। তো আমরা এই এসইও গুলা করলাম, এগুলো কি গুগল সার্চ করার জন্য এই কোশ্চেনটা করার দরকার পড়ে? এতদূর পরে এসে তারপর বলতেছে আপনি কি আপনার ওয়েবসাইটটাকে সার্চ করে সার্চ রেজাল্টে শো করাতে চান, ঠিক আছে, এই হলো অবস্থা। তাহলে এটা এসইও শিখলো, রিডাবিলিটি অপশনে আসি, এখানে কি বলছে, নট এনাফ কন্টেন্ট, আমার কাছে কোনো এনাফ কন্টেন্ট নাই। অ্যাড কন্টেন্ট, ইনেবল গুড অ্যানালাইসিস, স্কিমা কি, তারপরে সোশ্যাল কি, আপনাদের বলছিলাম যে আপনাদের মার্কেটিং করার কথা, কি ধরনের মার্কেটিং, টুইটার, লিংকডইন আপনারা কি কখনো শেয়ার করেন? কখনোই করেন না, ওই একদিন বলছিলাম ওইটাই শেষ, তারপর ভুলেই গেছেন, ঠিক আছে। কেউ কি করেন বলেন তো? কেউ করে না, এই হলো আপনাদের অবস্থা। আপনাদের কি র্যাঙ্ক করবে কেমনে বলেন তো? আপনাদের শেয়ার করতে হবে মার্কেট প্লেসে, যেটাকে আপনি আর্নিং এর সোর্স হিসেবে, আপনার লাইফ ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছেন, সেইখানে যদি আপনি সময় না দেন, যদি প্রপার স্টেপ গুলো ফলো না করেন, তাহলে পাবেন, সেটা যে কোনো জায়গায় করেন না কেন। একটু জবের ক্ষেত্রে যান, জবের ক্ষেত্রেও সেম কাজই করতে হবে, ঠিক আছে। জবটার উপর ভালোবাসা থাকতে হবে, আপনার কাজটার উপর অবশ্যই আপনার ভালোবাসা থাকতে হবে, ঠিক আছে। তারপরে কি করছিলাম, ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট খুলতে বলছিলাম না, এগুলাতে আপনার কি হয়, মার্কেটিং করার কাজ করে। তাহলে আপনাকে এসইওর জন্য কি করতে হবে, আপনি যে কিওয়ার্ডকে টার্গেট রাখেন, বা আপনার কোম্পানি যেটার উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটা,
মানে কোন মানে কিসের উপর বেস করে আপনি বানাইছেন সেই অনুযায়ী আপনি হচ্ছে কি পেজ খুলবেন। এইসব পেজ খুলে কি করবেন, সেখানে ওয়েবসাইটের লিংক দেবেন, তারপরে টাইটেল ডিসক্রিপশন দেবেন যেন এসইও তে আসে, সার্চ ইঞ্জিনে আসে। ঠিক আছে, এগুলো সব কিছু মিলে একটা হচ্ছে সার্চ ইঞ্জিন কাজ করে। তো এগুলো অ্যাড করে দেবেন, এই যে টুইটার টাইটেল, টুইটার ডিসক্রিপশন আরো অ্যাড করা যাবে মেবি, কিন্তু এটার জন্য হয়তো প্রিমিয়াম লাগবে। ওকে, এই ছিল পোস্ট পেজ। এবার আসি পোস্টে গিয়ে, আমার এখানে একটা পোস্ট অলরেডি আছে করা, আমি এটাকে যদি এডিট করি, দেখেন এখানে আমার কিছু কন্টেন্ট তো আছেই। আমরা এবার এসইওটা চেক করে দেখবো কি দেখায়। মোবাইল রেজাল্টে এরকম আসবে, ল্যাপটপে এরকম আসবে, ঠিক আছে, নভেম্বর 24 এন্ড ডেটও আসবে। কিন্তু দেখেন এবার এটা কিন্তু একটু আগায় আছে, ঠিক আছে, তার মানে এই নয় পুরোটাই আগায় আছে। ঠিক আছে, পুরোটাকে আনতে হবে এসইওর জন্য। তারপরে স্ল্যাক কি, দেখেন স্ল্যাক তৈরি হয়ে গেছে। যে টাইটেল, আমি যদি আমার এটাকে ভিউ করি, এইটা হচ্ছে স্ল্যাক। ঠিক আছে, এটা হচ্ছে স্ল্যাক। এটা ডেসক্রিপশন নাই, অ্যাড করতে হবে। এসইও অ্যানালাইসিসে গিয়ে দেখবো যে আউটবাউন্ড নো আউটবাউন্ড লিংক, তারপরে কি ইন্টার নাই, মানে একটা পেজ কথা যেটা বললাম। ঠিক আছে, তারপরে কি ফ্রেজ ফোকাস, কোনো কিওয়ার্ড নাই, মেটা ডেসক্রিপশন নাই, তারপরে ইমেজের অল ট্যাগ নাই। ঠিক আছে, তারপরে এসইও টাইটেল ঠিক নাই। একটাতে ভালো বলছে, গুড রেজাল্ট, দা টেক্সট কন্টেন্ট। ভাই কথা কি আমার জন্য শুধু আটকে গেছে? আচ্ছা, তা কি বলছে? ভাই কি বললেন কিছু শুনতে পাইনি তো। ভাই জি ভাই আমিও তো ভাই শুনতে পাইনি। ভাই আপনার কথা আটকে আটকে আসতেছে। 19% সেন্টেন্সই প্যাসিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলেন। ভাই কথা আটকে গেছে, কিছু জি ভাই। শুনি নাই। ভাই কিছু শুনি নাই, কথা আটকে গেছিল আপনার। কথা আটকায় নাই, মানে কথা ভাই আটকে আমরা নাই, আমি সবাই নিজেই- কিছু শুনি নাই ভাই, আপনি যদি ভাই আমি চঞ্চল নিজেই ভাই কিন্তু শুনে বলি- নাই, রব্বানি ভাই। ঠিক আছে, তো ম্যাক্সিমাম পার্সেন্ট রাখতে হবে। সিও ফ্যাক্টর এগুলো, ঠিক আছে। সেন্টেন্সের লেন্থ 38% অফ দ্য সেন্টেন্স কন্টেইন মোর দ্যান 20 ওয়ার্ডস। 38 সেন্টেন্সই আছে যেটা 20 ওয়ার্ডস এর চেয়ে বেশি। তাহলে হবে রিকমেন্ডেড ম্যাক্সিমাম সাইজ 25%। ঠিক আছে, 38% দিয়ে 25% সর্বোচ্চ কম। তারপরে কি বলছে, কপি স্কোর 51, এগুলা স্কোর আছে অনেক ভালো কিছু দিক দিয়েছে। ওয়েল গ্রেডস অফ, টোটালি কথা শোনা যাচ্ছে না ভাই। এটাও ফিল আপ করলেই আপনার ওইটা ইজি হবে। সামনে কি করতে একটা কিওয়ার্ড টার্গেট কি রিসার্চ হবে, সেই কিওয়ার্ডে টার্গেট রেখে আপনার হচ্ছে গিগের ডিসক্রিপশন টাইটেল, মানে পোস্টের টাইটেল ডিসক্রিপশন ঠিক করে আপনাকে কি করতে হবে সেটা পোস্ট করতে হবে। বুঝতে পারছেন গিগ যেভাবে করতে হয়। বলেন কি বলছেন? কি হলো তুই বলেন যে ভাই আপনার ভাই কথা আটকে 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 যাচ্ছে ভাই। আপনি যে এই পৃষ্ঠার মধ্যে আসছেন না, এই পৃষ্ঠার কোনো কথাই আমরা বুঝি নাই আর কি। হ্যালো হ্যালো হ্যালো। ভাই নেট কি আমার সমস্যা না সবার সমস্যা ভাই? ভাই আমার তো মনে হয় ভাইয়ের সমস্যা।
ভাই আমার কথা শোনা যায় ক্লিয়ার? ভাই আপনার কিলার ক্লিয়ার ভাই? ঝকঝকা ভাই ঝকঝকা। ঝকঝকা পকপকা। আমি তো ভাবতেছি আমার নেটের সমস্যা, আমি চুপ করি আছি। ভাই নেট স্লো রে ভাই। ভাই আমিও একই কাজ করতেছি ভাই, একবার মোবাইল হটস্পট দিচ্ছি, একবার মডেম লাগাচ্ছি, একবার রাউটার লাগাচ্ছি। জি ভাই, আমি কাটি দিয়ে ফিস যুক্ত হচ্ছি। আজকে নেটের সমস্যা হইতেছে। আজকে অফ রাখলে মনে হয় ভালোই তো। রাকিব বন্ধু কত চলে গেল রাশেদুল ভাই? ভাইও অসুস্থ। উনি অসুস্থ, তারপরে আবার অফ রাখার কিছু নাই বুঝছেন, এখানে আমার নিজেরও করার কিছু নাই। অফিসিয়ালি যতক্ষণে কিছু বলছে ততক্ষণ আমি কিছু করতে পারবো না। ওকে, ভাই আসলে ক্লাসের কিছু বুঝতে পারতেছি না ভাই, কথা প্রচুর আটকে আটকে আসতেছে, আপনার একটা শুনি তো দুইটা শুনি না, এই অবস্থা। আপনারা শুনেন নাই বলেন তো কি কি বললাম? না ভাই। হ্যাঁ, ভাই শুনি নাই ভাই। শুনি নাই ভাই, শুনি নাই। এসইও নিয়ে কি কি বললাম শুনেন নাই আপনারা? ভাই পেজের এসইও তে আসি সমস্যা হয়েছে ভাই, পেজের এসইও তে আসি সমস্যা হয়েছে। পরে ওই সমস্যা হয়েছে ভাই। মানে যখন পেজ নিয়ে এসইও শুরু করলেন তখন সমস্যা। ওখানে রিডাবিলিটি দেখাইলাম, তখন কি ঠিক ছিল না? ভাই এই যে পেজের এসইও যখন শুরু করলেন তখন সমস্যা শুরু হয়েছে ভাই। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি ওয়াইফাই অলরেডি নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আসছে। ওকে, আপনাদের রিজয়েন করতেছি আমি, একটু ওয়েট করবেন, ঠিক আছে? আমি রিজয়েন করতেছি, আপনাদের রিজয়েন করতে হবে না। আমি আম্মু কইলাম যে ভাত খাবো না, এখন ফির ভাত এবার স্কুল থেকে আসলাম আমি একটার সময়, আজকে ভাত খেলাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই পেজের এসইও তে এগুলা দেখাইছিলাম কি? এসইও এর নিচে এগুলা কি দেখছেন আপনারা? কি কি বললাম এখানে? না ভাই এগুলা দেখেন নাই ভাই, এগুলা বলছিলেন কিন্তু আটকে আটকে কথা আসছিল আর কি। তাহলে এত কষ্ট করে আমি একা একা কিছু বুঝি নাই ভাই, শুধু একটু দেখা গেছে। হায় আল্লাহ, আমিও বলতেছি ভাই শোনা যাচ্ছে না, আপনিও শোনেন না। হুম, ভাই আমরা বলতেছি ভাই প্রবলেম পরে মানে আমরা আপনার বলতেছি কাছে শোনা যাচ্ছে না, কিন্তু আপনি আমাদের কথা। হ্যাঁ, আমি শুনতে পারিনি, আমি আসলে নিজের মতো করে বলতেছিলাম। কি গো বিয়ে খায় কি ঘুম করে নাই নাকি? বিয়ে বিয়ে পার করিয়া? না ভাই বিয়ে তো ভাই সোমবারে, বুঝছেন নি ভাই। ওকে, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে? না গতকাল আমরা করছি। দেখা যায় কি? আমার কথা শোনা যায়? সবাই একটু কাইন্ডলি ক্লিক করবেন। শোনা যাচ্ছে ভাই। ভাবে যদি আমরা পেজের এসইও এর ক্ষেত্রে আসি, এসইও মূলত আমরা ব্লগকে টার্গেট করি এসইও এর জন্য, ঠিক আছে? এখানে কি কি লাগে না লাগে এখানে সব দেখা যায়, দেখবেন। দেখেন এটার স্কোর কত দূর আসছে। মোটামুটি ভালোই আসছে ভাই। আগে এখানে ছিল, এখানে আসছে, ঠিক আছে? আরেকটাকে এই পর্যন্ত আনতে হবে। তারপর এখানে স্ল্যাগ আসছে, ঠিক আছে? এই স্ল্যাগটা কি? আমি এই পোস্টটা অন্য একটা পেজে ওপেন করছি, এই যে এখানে একটা ইউআরএল তৈরি হয়েছে না, টাইটেল যেটা দিয়েছে সেটার উপর একটা ইউআরএল তৈরি হয়েছে, ঠিক আছে? এই ইউআরএলটাই হচ্ছে স্ল্যাগ। আপনারা যখন গিগ পাবলিশ করেন দেখবেন ওর টাইটেলটা আপনার ইউআরএল হয়ে যায় আপনার গিগের, তো এটা হচ্ছে স্ল্যাগ। তারপরে এখানে ডিসক্রিপশন নাই, ডিসক্রিপশন দিতে হবে। এখানে অনেক প্রবলেম বলছে, আউটবাউন্ড লিংক, ঠিক আছে? আপনার হচ্ছে পেজের লিংক, একটা পেজ আরেকটার সঙ্গে ক্রাউলিং যেটা বললাম আর কি, সেটা নাই। তারপরে ইন্টারনাল লিংক নাই, তারপরে টার্গেট কিওয়ার্ড নাই, তারপরে মেটা ডেসক্রিপশন নাই,
তাহলে ইমেজে অল ট্যাগ নাই, ইমেজ আছে বাট অল্টার ট্যাগ নাই, ঠিক আছে। এসইও টাইটেল অনেক শর্ট, তাহলে এগুলো সব ঠিক করতে হবে যদি আমি প্রপার এসইও করতে চাই। এটাতে আরো অনেক জিনিস আছে, যেমন রিডাবিলিটিতে আসি, মানে আমার পোস্ট রিলেটেড কি প্রবলেম হচ্ছে সেটা দেখাবে। এখানে বলা আছে, আমার স্ক্রিন আসছে, হ্যাঁ ভাই, এখানে বলা আছে শোনা যায় না ভাই, আবার আটকাইছে, আবার আটকাইছে। এখানে দেখবেন এখানে প্যাসিভ ভয়েস, আমার এই যে ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনে এই প্যাসিভ ভয়েস আছে 19%, ঠিক আছে। এটা রিকমেন্ডেড হচ্ছে সর্বোচ্চ 10%, তাহলে কি এটাও এসইওর জন্য গুরুত্বপূর্ণ, এটাকে অবশ্যই কম দিতে হবে। অ্যাক্টিভ ভয়েস ভাই ইউজ করতে হবে, প্যাসিভ করলে চলবে না, ঘোড়ায় পেঁচায় চলবে না, যা বলবো সোজাসুজি। আচ্ছা হ্যাঁ, ওই অ্যাক্টিভ প্যাসিভ আর কি, মানে প্যাসিভ ভয়েস একটু বেশি হয়েছে পরিমাণে, এটা কমাইতে হবে। তারপরে কি বলছে, সেন্টেন্স লেন্থ হবে, লেন্থে দেখা যায় 38% যে সেন্টেন্স গুলো আছে সেগুলার ম্যাক্সিমাম ওয়ার্ড সংখ্যা 20 ওয়ার্ডের উপরে। আমাকে এই সংখ্যাটাকে 38% সংখ্যাটাকে কমায় 25% আনতে হবে, মানে সেন্টেন্স গুলাকে ছোট করতে হবে আরো, ঠিক আছে। তারপরে কি বলছে, রিডিং ফেজ, তারপরে এখানে আরেকটা স্কোর আছে সেটা কমাইতে হবে। বাকি গুড রেজাল্ট যেগুলা এগুলা দেখবেন যে এই জিনিসগুলো সব ঠিক আছে, ঠিক আছে। ভাই কথা শোনা যায় না ভাই? কথা শুনবেন না, কথা বলবো যখন তখন শুনবেন, সমস্যা নেই, একটু wait করেন। ভাই ভাই মানে দেখতেছেন ব্যস্ত, কি? এখানে থামিয়ে দিতেছে। আচ্ছা, থামে নাই, অ্যাকচুয়ালি ক্লিক করলাম কোথায়। তো এই হলো এসইও রিলেটেড, আরো আছে স্কিমা, সোশ্যাল, এগুলা সব কিছু ঠিকঠাক করলে এসইও আর কি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তাহলে এখানে দেখেন রিডাবিলিটি নিডস ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। এসইও এটা কি জানি না, এটা কি নট অ্যাভেলেবল, ঠিক আছে। এখানে কি জানি একটা আসছে, চলে যদি ক্লিক করলাম এখানে কি জানি আসলো, কি গেল। আচ্ছা, তো সবাই এসইও ইনস্টল করে একটু এগুলো দেখবেন। তারপরে এবার আসি আপনাদের আরেকটা প্লাগইন সম্পর্কে বলি। মনে করেন এই যে ফেসবুক লগইন বা হচ্ছে জিমেইল দিয়ে লগইন করার সিস্টেম আছে অনেক ওয়েবসাইটে, দেখছেন কি? দেখতে দেখছেন কি জি ভাই, আপনারা? জি ভাই দেখছি ভাই, এটা তো জিনিসটা অনেক আপনারা সুন্দর। ওয়ার্ডপ্রেসে এটাকে আনবেন কিভাবে এই সিস্টেমটা করবেন, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসে এটার জন্য আচ্ছা, তো কি হবে যে ওয়ার্ডপ্রেসে আপনার যে ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটটাতে এই লগইন সিস্টেমটা হয় গুগল বা ফেসবুকে লগইন সিস্টেমটা বা রেজিস্ট্রেশন সিস্টেমটা অ্যাড করবেন কিভাবে। তো এটার জন্য একটা প্লাগইন আছে, ঠিক আছে। এই প্লাগইনে গিয়ে যদি আমি দেখি, আমি একটা অলরেডি প্লাগইন ইনস্টল করে রাখছি, ওই প্লাগইনটা দিয়ে খুব ইজিলি করা যায়। দেখি আমার এখানে আছে কিনা, আমি শিওর না যে আছে। এই যে সেই প্লাগইন আছে নেক্সটেড সোশ্যাল লগইন, ঠিক আছে। এটা ফ্রি প্লাগইন, এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে। এটা অনেক ভালো। আচ্ছা, তো এই প্লাগইনটা ইনস্টল করলে কি হবে, আমরা জিমেল যেরকম অ্যাড করার জন্য কি করছি, জিমেলের অ্যাক্সেস নেওয়ার জন্য কি করছি, ওর অ্যাপ তৈরি করছি, তারপরে সিক্রেট আইডি বের করে সেখানে আমরা এসএমটিভি তে অ্যাড করছি, তাই না? মনে আছে সবার, না সব ভুলে গেছেন?
আছে ভাইয়া, মনে আছে। আচ্ছা, তো সেম ভাবে অ্যাকচুয়ালি কি করতে হবে, এটাকে ইনস্টল করে এটার জন্য যে সোশ্যাল যে লগ ইন গুলা যদি ক্রিয়েট করতে চান তাহলে সেগুলারও এপিআই ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সটেড লগ ইন কি বলেন, নেক্সটেড সোশ্যাল লগ ইনে যদি আমি সেটিংসে যাই, তো এখানে গেলে আমি কিছু জিনিস দেখতে পারবো, কি কি ফেসবুকের লগ ইন সিস্টেম অ্যাড করতে পারবো, গুগল দিয়ে লগ ইন সিস্টেম, তারপরে টুইটার দিয়ে পারবো, ইয়াহু ওয়ার্ডপ্রেস দিয়ে পারবো লগ ইন সিস্টেম, পেপাল, লিঙ্কডইন, গিটহাব, ঠিক আছে, অ্যাপল, অ্যামাজন, এগুলো সব দিয়ে লগ ইন সিস্টেম আমি তৈরি করতে পারবো। যদি মনে করেন আমি গুগল দিয়ে যদি আমি লগ ইন সিস্টেমটা তৈরি করতে চাই, ঠিক আছে, তখন কি করতে হবে, আমি গেট স্টার্টে যাই, এদের কিছু প্রসিডিউর দেওয়া আছে কিভাবে কিভাবে করতে হয়। এন্ড আগে জিমেইলে যেভাবে আপনারা করছেন সেম ভাবে কিছুটা আর কি ওইভাবেই করতে হয়, ঠিক আছে। তো এখানেও সেম, এদের এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, আমাদের আর অন্য কোথাও খুঁজতে হবে না, এদের এখানে যা যা বলা আছে হুবহু ওইভাবে খুঁজলেই হবে। তারপরে এখানে ভিডিও দেওয়া আছে, যখন এটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখানে এই যে ক্লায়েন্ট আইডি, সিক্রেট আইডি থাকবে, ক্লায়েন্ট সিক্রেট থাকবে, এটা আই এম ডান, ডান ক্লিক করে এখানে বসাই দিতে হবে, অপশন আসবে, ঠিক আছে। এই যে এইটার জন্য আমরা অনেক কিছু করছিলাম না, মনে আছে, এখানে এদের সবকিছু ডেসক্রিপশন দেয়া আছে, এখানে শুধু বসাই দিলেই হবে। তারপরে বসাই দিয়ে তারপরে এইগুলা ইউজার নেম, প্রিফিক্স, রেজিস্ট্রেশন প্রিফিক্স, এগুলো দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে, ঠিক আছে। তারপরে এগুলো অনেক অপশন আছে, এগুলো সব টেস্ট করে দেখবেন। আপাতত আপনাদের কাজ হলো এই লগ ইন সিস্টেম গুলোকে কিভাবে আনা হয় আপনারা করে দেখবেন। ওকে, আমি জিমেইল দিয়ে করে দেখাইলাম, মানে সিস্টেমটা কিভাবে করতে হয় বলে দিলাম। যেমন হচ্ছে এখানে ডিসক্রিপশন আছে, এটা হুবহু ফলো করবেন, বা চাইলে সহজভাবে এই ভিডিওটা দেখবেন, হুবহু হয়ে যাবে। তারপরে এবার যদি আসি, আচ্ছা এটা গেল হচ্ছে গুগলের। ওকে, এবার আসি ফেসবুকের। তো ফেসবুক দিয়ে যদি এরকম সিস্টেম করতে চান তাহলে ফেসবুকের গেট স্টার্টেড করবে, তাহলে কি করতে হবে, এখানে একটা প্রবলেম আছে, কি ফেসবুক অ্যালাউস এইচটিটিপি ওঅথ রিডাইরেক্টস, মানে এই যে লগইনের এই সিস্টেমটাকে বলে ওঅথ, ঠিক আছে। ফেসবুক এটা অ্যালাউ করবে কখন, যখন আমার ওয়েবসাইটে এইচটিটিপিএস মানে এসএসএল অ্যাড করা থাকবে, তাছাড়া আমাকে অ্যালাউ করবে না, ঠিক আছে। আচ্ছা, তো এরকম কিছু অপশন আছে, দেখবেন যে এখানে এসএসএল অ্যাড করার সেটিং দেয়া আছে, ঠিক আছে। তো এটা কি ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে করা কিনা, ফেসবুক এপিআই চেঞ্জেস, আচ্ছা ডিসেবল, আচ্ছা করা যাবে, ঠিক আছে। এখানে যে ইনহ্যান্স এইচটিটিপিএস টাকে তুলে দিতে হবে, তাহলেই কাজ করবে। এখানে ডেসক্রিপশন দেয়া আছে, এইভাবে করলেই হবে, ঠিক আছে। নেক্সটেড লগইন ইজ nextedweb.com, তো এইভাবে করলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আরো আছে, কি আছে, টুইটার আছে, ঠিক আছে। এই যে টুইটারে যদি গেট স্টার্ট অপশন চলে আসি, দেখবেন যে এখানেও সেম তৈরি করার সিস্টেম দেওয়া আছে, ভিডিও দেখে দেখে কিভাবে লগ ইন সিস্টেম তৈরি করতে পারবেন। সোশ্যাল মিডিয়া যে লগ ইন গুলো আছে, তাহলে কিছু করতে হচ্ছে খুব কঠিন কাজ, কিছুই করতে হচ্ছে না, তাই না।
তাহলে আমি খুব ইজিলি কি করতে পারি, আমার ওয়েবসাইটের লগইন সিস্টেমটা তৈরি করতে পারি সোশ্যাল মিডিয়া লগইন ওয়ার্ডপ্রেসে। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে এই প্লাগইনটাকে ইনস্টল করবেন। এই প্রান্ত ভালো আছিস? হ্যাঁ, কি অবস্থা? এই তো রে। আচ্ছা, এখানে যারা যারা ইনকাম করবে তারা যেন ইয়া করে, যে এলইডিপি তে যেন পোস্ট করে, এলইডিপি লট 2 তে। আর হচ্ছে হাইপারটেক অ্যালুমনা নামে আরেকটা গ্রুপ আছে, ওইটাতে যেন পোস্ট করে। আহ, আচ্ছা, তো ক্লাস কিরকম বিষয়টা লাগতেছে হচ্ছে, সবার? হ্যাঁ বললাম ক্লাস কিরকম লাগতেছে সবার? জি ভাই। শান্ত ভাই, আসসালামু আলাইকুম। ভাই জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। এখানে একজনের নাম দেখতে পাচ্ছি 360 ওয়েব মুজাহিদ। ভাইয়া নামটা কাইন্ডলি একটু চেঞ্জ করবেন। ভাইয়া আমি আমার অন্য নাম দিয়ে করা আছে ভাইয়া, এটা মানে লগইন করা ছিল তো তাই এটা দিয়ে ঢুকছি। এই আপনাদের বলছিলাম না যে আপনাদের রিয়েল নাম দিয়ে সব সময় ক্লাস করবেন, তারপরে অনেকে শোনেন ভাই না। আমি রিয়েল নাম দিয়ে করি ভাই, এই যে আমার এটা লগইন করা ছিল ওটা নাই, এইজন্য এটা ঢুকছি ভাই। আচ্ছা, হ্যাঁ, রাশেদুল কি যেন বলতে চাচ্ছিলি, বল। ওই যে আর কি বলতে চাচ্ছিলাম যে পোস্ট করা যাবে কিনা এগুলা বিষয় নিয়ে। হ্যাঁ, যাবে, ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আর স্টুডেন্টদের জন্য গ্রুপটা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এতটুকু, আর কিছু না। তারপর অফিসে তুই হ্যাঁ, অবশ্যই। আর হালকা পাতলা ইনফরমেশন দিয়ে একটা লাগতো, এটা পরে আমি তোকে মেসেজ করবো জি হোয়াটসঅ্যাপে। জি, কল করিস আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি কল দিব। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ কর, আমি লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের এখন কাজ হবে যে এই নেক্সটেড সোশ্যাল লগইন যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটাকে যেটা করবেন সেটা হচ্ছে ইনস্টল করে আপনারা গুগলের যে এপিআই ইউজ করে এটা লগইন সিস্টেমটা তৈরি করবেন। আর ফেসবুক যেহেতু ভেজাল আছে, আপাতত ফেসবুকে যাওয়ার দরকার নাই। তারপরে আপনারা কি করবেন, টুইটারেরটা করবেন। দেখবেন যে এখানে আপনার ইনকগনিটো মোডে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস যদি দেন, আচ্ছা, তার আগে কি করতে হবে, একটা লগইন, এটা তো লগইন করার সিস্টেম, কিন্তু আমার তো ওয়েবসাইটে লগইন সিস্টেমই নাই। আছে কি লগইন সিস্টেম একটা বানাইতে হবে না? ওটা তো লগইনের অপশন তৈরি হবে যে লগইন করবেন কি দিয়ে, সোশ্যাল মিডিয়া হচ্ছে টুইটার দিবেন না হচ্ছে লিঙ্কডইন দিয়ে করবেন, সেই অপশনটা। কিন্তু আগে তো একটা লগইন ফর্ম লাগবে, তাই না? এর জন্য কি করবেন, আলটিমেট লগইন নামে আলটিমেট ইউজার নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটাকে ইনস্টল করবেন। প্লাগইনে যদি যাই, কোথায় গেল প্লাগইন, আমি জানি না আমার এটাতে ইনস্টল করা আছে না, মেবি নাই। আলটিমেট ইউজার, আনলিমিটেড না, আলটিমেট ইউজার হবে, আলটিমেট। এই আলটিমেট ইউজার, আলটিমেট মেম্বার নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আমি এটা মনে করেন ইনস্টল করে নিচ্ছি। আরো অনেক প্লাগইন আছে, কি যে ইউজার ডাব্লিউপি প্রোফাইল রেজিস্ট্রেশন লগইন সিস্টেম, ঠিক আছে? আরো অনেক প্লাগইন আছে, এগুলো টেস্ট করে করে দেখবেন, ঠিক আছে? তো একটু ওয়েট করবেন, এটা ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পর তো এটা ইনস্টল হলো, এটাকে যদি আমি অ্যাক্টিভ করি ফলে কি হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো গতকাল রাতে মনে হয় এটা নিয়ে দেখাইছিলাম, আলটিমেট মেম্বার্স। তো অনেকে হয়তো ছিলেন না, ঠিক আছে? এটা ইনস্টল করে অ্যাক্টিভ করলাম।
তো এই প্লাগইনটার কাজ কি? প্লাগইনটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে ইউজার লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম তৈরি করা, তারপরে ইউজারের প্রোফাইল অপশন থাকবে, ইউজার প্রোফাইলটা প্রোফাইলের কভার ফটো, তারপরে প্রোফাইল পিকচার, তারপরে পোস্ট দিতে পারবে, পোস্টে কমেন্ট করতে পারবে অন্য ইউজারের, ঠিক আছে, এরকম যে ইউজার থাকবে তাদের। তো এই সিস্টেমটা তৈরি করে হচ্ছে আলটিমেট ইউজার দিয়ে। তো এখানে যদি আমি এসে পেজে যদি যাই, আলটিমেট ইউজার ইনস্টল করার সঙ্গে সঙ্গে ডিফল্ট কিছু পেজ তৈরি হবে। এখানে যদি এগুলো এলিমেন্টার যদি আসি, আচ্ছা অ্যাকচুয়ালি প্রায় পেজ গুলোকে আমি ট্র্যাশে রেখে দিছি, ঠিক আছে, আমি ট্র্যাশ থেকে তুলে নিচ্ছি। কোথায় গেল? আচ্ছা আমি একবারেই রিমুভ করে দিচ্ছি ট্র্যাশ থেকেও। আমি কি করব, এখানে লগ ইন, তারপরে রেজিস্ট্রেশন, তারপরে প্রোফাইল, এরকম 3-4টা পেজ ক্রিয়েট করব। এদের এখানে যদি আমি আসি যে গেল আলটিমেট মেম্বার কই, এই যে এখানে সেটিং এ আসলাম। এখানে দেখেন ইউজার পেজ, ঠিক আছে, এই ইউজারের জন্য আলাদা পেজ ক্রিয়েট করতে পারবেন, তারপরে লগইন পেজ আলাদা ক্রিয়েট করতে পারবেন। যদি এখানে লগইন লিখি, কতক্ষণ ধরে আছে ও বড় এখন তারপর বড় একটা কথা মনে হয় কি কোন পাশ দিয়ে যেন বাতাস ঢুকতেছে না? রেজিস্ট্রেশন, নট শিওরতে কাজ করবে কিনা, তবু দেখি কি হয়। তারপরে অ্যাকাউন্ট পেজ, রেজিস্টার পেজ, লগইন রেজিস্টার দিলাম, এবার অ্যাকাউন্ট পেজ দিব, আর পেজ না দিই। অ্যাকাউন্ট মানে কি ডাবল সি হয় না? আচ্ছা আমি তাহলে পেজ ক্রিয়েট করলাম। এবার এখানে এসে স্পেসিফিক ভাবে বলে দিব যে এটা এই পেজ, এটা ওই পেজ, এটা ওই পেজ। ওকে, তাহলে লগইন পেজে যদি আসি, দেখি পাই কিনা। লগইন পেজ, লগইন লগইন লগইন, আরে ওটা কেন লগইন পেজ হবে? এটা হবে লগইন, এটা হবে রেজিস্টার পেজ, তারপরে কি অ্যাকাউন্ট পেজ। ওকে, দেখি কতটুকু কাজ করে। আমি শুধু পেজের ইউআরএলটা নিলাম। ওকে, ইউআরএলটা নিয়ে ইনকগনিটো ট্যাবে গিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি। নট শিওর যেটা কাজ করে কিনা। অ্যাকচুয়ালি এখানে কোনো লগইন ফর্ম নাই, আপনারা ইনস্টল করলে এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম ফার্স্ট কি করতে হবে, আপনাকে ওই লগইন সিস্টেমটা, সোশ্যাল মিডিয়া লগইন সিস্টেমটা তৈরি করার আগে একটা লগইন সিস্টেম তৈরি করতে হবে ফার্স্ট ওয়েবসাইটে, তাই না? এই জন্য আপনারা যখন ফার্স্ট টাইম আনলিমিটেড আলটিমেট ইউজার নামে প্লাগইনটা ইনস্টল করবেন, এগুলো ডিফল্ট ভাবে তৈরি হয়ে যাবে। তারপরে আপনারা এগুলো টেস্ট করবেন। আলটিমেট ইউজার ইনস্টল করার পর ইনকগনিটো মোডে গিয়ে টেস্ট করে দেখবেন যে আপনার এই লগইনের জন্য কোনো সিস্টেম আসছে কিনা, বা এগুলো মেনু বারে যদি অ্যাড না থাকে, লগইন, রেজিস্টার, হ্যাঁ, এগুলো অ্যাড করে নেবেন, বা এখান থেকে
পেজের ইউআরএলটা বের করে নেবেন। এই যে পেজের লিংকটা নিয়ে একটা ইনকগনিটো ট্যাবে গিয়ে চেক করে দেখবেন, ঠিক আছে? ফার্স্ট আপনার একজন স্ক্রিন শেয়ার করে এই আলটিমেট মেম্বারটাকে ইনস্টল করেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন। রব্বানি ভাই, শিকুর ভাই, চঞ্চল ভাই, মোস্তফা ভাই। জি ভাই, জি ভাই বলেন ভাই। ভাই আপনি বলুন। হ্যাঁ ভাই, দেন শেয়ার দেন ভাই। রেকর্ডিং কি চালু থাকবে না অফ করে দিব? বন্ধ করেন এখন, বন্ধ করেন। আচ্ছা কি করবো এখন বলেন, কি দরকার, ডাকতেছেন কেন? ওই যে কাজ শুরু করেন। এই যে শুরু করতে দাও ভাই। আচ্ছা ভাই, ভাই তো অনেকগুলো কাজ দিয়ে গেল। আগে ভাই এসইওটা করে নেবেন না আগে অন্য কিছু শুরু করবেন? শেষ থেকে চান রায়ন ভাই। তে, 2 মিনিট আছে আর। মুই তো বাড়িতে পড়ং। পড়ি নেন, ও হ্যাঁ পড়ি নেন। হ্যাঁ সেইটাই। এই লেপের তলার ঢুকছি। ভাই ও উঠে পড়ে, নাহলে বেড়াবার পাবেন না। যান যান, সময় হয়ে গেছে। কি ভাই কই নতুন কোনো পেজ তো ক্রিয়েটই হলো না। ভাই কোনটা? এই যে ভাইয়া যেটা ইয়ে করতে বললো, ইউজার আলটিমেটেড মেম্বার, ওই নতুন পেজ তো ক্রিয়েট হলো না। লগইন ফর্ম না কি জানি করলো, লগইন ইয়ার না থাকলে ওটা হবে না, কাজ করবে না। না উনি তো বললো অটোমেটিকলি হয়, কই হলো না তো। ভাই কি আছে? রাশিদ ভাই ভাই কাজ করেন, আরেকটা প্লাগইন নেন, আরেকটা প্লাগইন নেন। না ভাই পাইছি রে, পাইছি ভাই। পাইছেন ভাই? এখন কি করবে এগুলো? আবু দাউদ ইউজার, ঠিক আছে। এগুলো করবো কি, মাথায় দিব না মাথায় করে নিয়ে বেরাবো? কিছু তো। আরে ভাই আপনি কই দিয়ে কই গেলেন আবু দাউদ ইউজার? আরে ভাই এই যে আলটিমেটেড মেম্বার আছে না, ওটা হ্যাঁ। ড্যাশবোর্ডে আছে বর্তমানে। এখন এগুলো ইয়ে করবো কি জায়গায়? এই যে ইউজার আছে, তারপর অ্যাপ্রুভড আছে, রিজেক্টেড ইয়ে আছে। এখন কি করবো কোনটা? আপনি এক কাজ করেন, ইয়া ফর্মে যান, ফর্মে। ওকে গেলাম। ডিফল্ট লগইন, ডিফল্ট প্রোফাইল। এই অ্যাপ্লাই দিয়ে দেন ভাই সবগুলা। হ্যাঁ তো এখন ভাই দেখেন তো। কই ভাই কিছুই তো নাই। আচ্ছা আসবো, আপনার কাজ করেন, সিটিং এ যান, সিটিং এ। ভাই হ্যাঁ যে ওই পৃষ্ঠাটায় আবার যান, ওই পৃষ্ঠাটায় আবার গিয়া না না সিটিং এ, সিটিং এ। আচ্ছা আসলাম। যার পরে ইউজার পেজ আছে না, হ্যাঁ ইউজার পেজটা কোথায় রাখবেন? পোর্টফোলিওতে রাখবেন নাকি স্যাম্পল পেজে রাখবেন? আচ্ছা সিম্পল পেজে থাক। আমার পেজ কয়টা?
ভাই এগুলা তো ইয়া আছে ভাই মনে হয়। আচ্ছা ইউজার পেজটা পোর্টফোলিও পেজে রাখলাম। ভাই এগুলো তো শর্টকাট আছে মনে হয় নাকি? মনে হয় কিছু আছে, ভাইয়া তো কিছু দেখাইলো না। দেখেন তো দেখেন, ঢোকেন তো ওইখানে পেজগুলোতে আপনার ড্যাশবোর্ডে। কই কিছুই তো হয় না। ইয়ার ড্যাশবোর্ডে ঢোকেন তো। ভাই হ্যাঁ হ্যাঁ এইটার। ভাই আরেকটা প্লাগইন ইনস্টল করেন, নেক্সট ভাই ফর্ম গুলো দেখেন, ফর্ম। আচ্ছা ভাই দেখেছি ভাই, এটারে কাজ করি তারপর ওটাতে যাই। শর্টকাট এই যে ভাই শর্টকাট, এই শর্টকাট গুলো কই নিয়ে যাব এখন? শর্টকাট কি দেওয়া লাগবে নাকি? শর্টকাট তো আগে যেই পেজে কাজ করতাম ওই পেজে দিতাম। হোম পেজে দেন তো দেখি শর্টকাটটা বসে। রেজিস্ট্রেশন হোম পেজ যে কোনটা টাইপ সেট। ও ভাই একটা দেন, একটা দিয়ে দেন। আচ্ছা এটাতে দেই। দেন এক জায়গা চেক করি। কই ভাই পেজটা তো হতেছে না। এলিমেন্টারে এডিট করেন আগে এডিট। ওটা এর টাইটেল, ওটা টাইটেল হবে তো ভাই। টাইটেল এডিট উইথ এলিমেন্টর করেন, এডিট উইথ এলিমেন্টর। আপনার সমস্যা ভাই, এলিমেন্টর দিয়ে এডিট হয় না দাদু ভাই? এরকমই তো দেখতেছি। কি ব্যাপার, এলিমেন্টর তো কাজ করছিল, কালকে তো কাজ করলাম, আজকে কাজ করলাম না। বাবা হয়েছে সমস্যা তো। ওই ক্লাসিক এডিটর নাই আপনার? ওইটাতেই দেখেন এডিট দেওয়া যায় নাকি। এটা শুধু আসতেছে আর তো কোনো কিছু কাজ করতেছে না। ক্লাসে দেন তো, ক্লাসে কি দেখায়? ক্লাস চিহ্নতে কিছু নেওয়া যায় কি? হ্যাঁ হ্যাঁ এই প্যারাগ্রাফ নেন একটা, বা হেডিং প্যারাগ্রাফ নেন একটা, প্যারাগ্রাফ বা কোড নেন একটা। আসতেছে না কি হয়নি ভাই? টানিয়ে নেন তো দেখি। টানিয়ে তো কাজ করতেছে না। ডাবল ক্লিক করলেও কাজ করে না। না হলো কি? কই ভাই কিছু বুদ্ধি দেন কেউ। কেউ তো নাই, কেউ কিছু বলতে হচ্ছে না ভাই। রব্বানি ভাই কি হইলো? রব্বানি ভাই বলে সাথে পাওয়া যায়, কই উনি তো হারে গেল। নেক্সট টাইম ইনস্টল করতে হলো। কাজ করে না, এলিমেন্টর কাজ না করে কি করে? ভাই সমস্যা হয়েছে কি জানেন,
সমস্যা হচ্ছে অন্যের প্রবলেম সলভ করতে আমার খুব কষ্ট লাগে, কিন্তু আমার প্রবলেম হইলে আমি আবুল তাবুল করি তো, মানে 101টা কমান্ড দিয়ে 101টা কমান্ড দিয়ে একটা হয়তো হইবই, এরকম ভাবে প্রবলেম সলভ করি, বুঝছেন? কিন্তু ওই অন্যের যে ভাইয়া দেও না, হ্যাঁ, এটা আমি পারি না। বুঝেছি আপনি কিরকম আছেন আমাদের পাশে, আমরা বুঝে গেছি ভাই, বুঝছেন? আস্তাগফিরুল্লাহ ভাই, কথা কইলেন ভাই, মনে কষ্ট হইলাম। আমি বড়ই ব্যথিত ভাই। তাহলে ভাই কন্ট্রোল ভাই কই? আরিফ ভাই কি কইছে? হ্যাঁ ভাই খুব বিপদে আছে ভাই। দাও তো এটা প্লেস মারি, দাও তো দেখি কোনটা আইছে। দাও পুরো প্লেস মারি। হ্যাঁ শর্টকাট তো মনে হয় এই জায়গায় দেয় না, এটা তো মনে হয় ইয়ে যায়। শর্টকাটের একটা ইয়ে আছে, শর্টকাটের একটা টেবিল ইয়ে আছে আপনাদের কাছে। কি হেডারে থাকবে। বডি দেওয়ার অপশন আছে, বডির এক জায়গায় দিলেই তো হয় শর্টকাট। ভাই এখানে না ভাই, এলিমেন্টরে ঢোকেন, ওখানে শর্টকাট দেওয়ার অপশন আছে। আচ্ছা এখানে না, আপনি পেজ বিল্ডারে পেজে যান। হ্যাঁ, আপনি যদি নতুন ইয়ে নেন, সেকশন নেন, যেখান থেকে সেটা ওপেন করেন, ওই যে স্কোয়ার ডট গুলো, হ্যাঁ, এখানে শর্টকাট লিখে সার্চ দেন, শর্ট লেখেন, এই শর্টকাট আসে গেছে দেখেন। এখন এই যে বাম পাশে দেখেন টুল বক্সে শর্টকাটটা বসে দেন, ওটা ধরবে না, ওটা প্লেস হোল্ডার, ওটা ইউ আর অলরেডি রেজিস্টার্ড। দেন দেখি কি হয়, এবার রিলোড দেন তো। এটার জন্য কি, এটার জন্য কিছু নেই, ফাঁকা ভাই হয়েছে তো, দিচ্ছেন না, এখন পাবলিশ দেন, আপডেট দেন। ভাই আজকে কি দেখালো আমি এটা কিছুই বুঝি নাই ভাই, এই অংশটা এসিওটা বুঝছি কিন্তু এটা বুঝিনি। ভাই ওইটা রিলোড দেন তো এখন। ভাই প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা মনে হয় পেজ তৈরি করা লাগবে আপনার, লগইনের জন্য, রেজিস্ট্রেশনের জন্য একটা। এই ফর্ম গুলো না তৈরি করলে তো ফর্ম আসবে না, আমরা কোথায় পাবো না তৈরি করলে? এই যে ভাই এইটা আছে ভাই, এই যে প্রোফাইল খুলিয়ে। হ্যাঁ এটা কেমন জিনিস ভাই? দাউদ ভাই, শেষ নিয়ে আসছি তো, ভুল করে দিল। লগ আউট করেন তো। আমার হচ্ছে না। ভাই শোনো এটারে আসবে আপনার মেনু বারের মতো এই অপশনগুলো আসবে। আপনার এই যে দেখছেন, বুঝছি। ক্রিয়েট নিউ অপশন নাই, নতুন খোলার ও রেজিস্টার আছে তো, এখানে আছে রেজিস্টার। তারপর আপনার এটা লগইন ফরগেট আছে। এখন এটা সাজাতে হবে, বুঝছেন ভাই, একটা নতুন পেজ নিতে হবে সম্ভবত আমাদের। কি ব্যাপার, বারবার কিক মারতেছে কে? দাউদ ভাই, আপনাকে শর্টকাট ইউজ করা লাগবে না, আপনি আউটে যান, কই আলটিমেট মেম্বারে যান। ওকে আলটিমেট মেম্বারে আসলাম।
তারপর জি, এখানে দেখেন অপশন আছে একটা, ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজ বক্স। এর আগে একটা ডিটেলস বার করছিলেন না, কি বলো ওটাকে, একটা সেটিং এ যান, সেটিং এ যান। ওকে ফিটিং। হ্যাঁ, এখান থেকে দেখেন আপনি কি কি নিবেন। ইউজার পেজ তো আছেই, পোর্টফোলিওতে থাকবে। এই লগইন পেজ আপনি করেন, আপনার মেনু বারের উপরে কেউ রাখার জন্য সিলেক্ট করে দেন, পেজটা ওখানে থাকবে, মেনু বারের উপরে অটোমেটিক চলে যাবে। এটা সিলেক্ট করার তো কোনো অপশন নেই। কি পেজ আছে আপনার ওয়েবসাইটে, পেজ আছে কোনটা? খালি সিম্পল পেজ আছে? সিম্পল আর পোর্টফোলিও দুইটা পেজ আছে। যে কোনো একটা সিলেক্ট করে দিলে তো অটোমেটিক যাওয়ার কথা। ধরেন এই তিনটা দিছি কিন্তু এই যে যাচ্ছে তাতে। সবগুলোতে তো সিম্পল পেজ ইউজ করা আছে, দেখেন দেখি। দেন এখন ওয়েবসাইট ঘর মনোহর। কই ভাই আসেনি তো। সিম্পল পেজ আসেনি, আমার তো চলে আসছে automatically। আপনারটাই চলে আসছে। হ্যাঁ, আমারটা চলে আসছে। কি করছিলেন একটু বলেন। সিম্পল পেজ দিয়েন না, আপনি সিম্পল পেজ দিয়েন না, আমারও সিম্পল পেজ দেয়া আছে। Login page না। আসলে আমার ফোনে কানেক্ট, তো আমার ল্যাপটপে ওয়াইফাই নেই। আচ্ছা মনে করেন আপনি ইয়ে করার পরে দাউদ ভাই হুম পোর্টফোলিও দেন তো এবার। ওকে ঢুকে তো থাক দিলাম। হ্যাঁ, পোর্টফোলিও। এটা তো ইয়ে ওই ভাই আসেনি তো। এটা তো আমরা পরে দিলাম না ওই যে শর্টকাটের ওইটা। পোর্টফোলিওটা আসেনি আপনার? আমারগুলো সব মেনু বারের মতো একদম সরাসরি চলে আসলাম, যে কোটা সিলেক্ট করে দিচ্ছি। ভাই আপনি নেক্সট টাইম দিয়ে ইনস্টল করতেন কি রাশেদ ভাই? আপনি কি নেক্সট টাইম ইনস্টল করতেন নাকি উপর করা লাগবে? না না না, ওটা তো সুপাইলের জন্য শুধু। হ্যাঁ হ্যাঁ, এইটা এই জায়গার জন্য একটাই। এটাই তো হচ্ছে না এখন। এখান থেকে হচ্ছে না। নামাজে যাই আমি। দাউদ ভাই থাকেন নামাজ পড়ছি।
উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য থাকে? তো আমাদের তো সবকিছু একটা আমরা লগইন সিস্টেম পেজে তারপরে স্ল্যাক কি স্ল্যাক তৈরি হয়ে গেছে এটা হচ্ছে স্ল্যাক অ্যাক্টিভ প্যাসিভ আর কি, মানে প্যাসিভ ভয়েস কথা শুনবেন না, কথা বলবে যখন এখানে যে ক্লায়েন্ট আইডি সিক্রেট আইডি থাকবে, ক্লায়েন্ট সিক্রেট থাকবে, এটাই আইএম প্রসেসের কাজ করে। না আমার যে সেই দুইটা ভিন্ন ভিন্ন সোশ্যাল লগইন, ঠিক আছে? এটা ফ্রি প্লাগইন, এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন, এটা অনেক ভালো। আচ্ছা, হ্যালো রাশিদ ভাই, আপনি কি আছেন? এই প্লাগইনটা ইনস্টল করলে কি হবে, আমরা জিমেইল যেরকম অ্যাড করার জন্য জিমেইলের অ্যাক্সেস নেওয়ার জন্য। আচ্ছা ভাই, রাশিদুল ভাই মানে কথা বলতেছে কিন্তু আস্তে আস্তে। হ্যাঁ আমি ওটা ফিক্স করতেছি। ভাই কথা বলতেছেন না, ডাউট দেয় ভিডিও দেখতে। ভাই নাকি আমাদের ভাই আমার আসতেছে না তো। কি অবস্থা আপনাদের বলেন তো? ভাইয়া একটু আপনার কথা কেমন জানি শুনতেছি, এবারে ইউজারটা কিন্তু আনতে পারতেছি না, বুঝি না কি বললেন ভাইয়া? এটা যে এটা দেখালেন আলটিমেটেড মেম্বার ইউজার, এটা অটো সেটআপ হয়, বুঝতে পারছেন? আপনাকে এখন যেটা করতে হবে, আপনি ওই যে পেজে যে গিয়ে দেখবেন যে অলরেডি লগইন রেজিস্ট্রেশন পেজ ক্রিয়েট হয়ে গেছে, দেখেন ভালো করে। আসেনি তো। আলটিমেট পেজে যে গিয়ে দেখবেন যে এখানে আপনার পেজ কোথায়, এই কয়টা শুধু পেজ। হ্যাঁ এই কয়টা আছে এটাতে। কয়টা পেজ কেন আলটিমেট মেম্বার রেজিস্ট্রেশন, এই যে সবার শেষে যে স্যাম্পল পেজ, পোর্টফোলিও পেজ, এগুলা কেন জানি সব ইউএম ইউজার লগইন, নিচেরটাতেও ইউএম রেজিস্ট্রেশন, লগ আউট, ইউএম অ্যাকাউন্ট, এগুলা কই থেকে আসে? এগুলো না একটা ভিউ করেন তো। এরকম আচ্ছা শুনেন, এটা আপাতত রাখেন না হয়, আপনারা যদি নেক্সটেড লগইন সিস্টেম দিয়ে কাজ করেন না, আপনাদের কি হবে, ড্যাশবোর্ডে যে লগইন করতেছেন না, লগইন করার সময় ইউজার পাসওয়ার্ড চাচ্ছে না, ওখানেও দেখবেন যে টুইটার যেটা লগইন সিস্টেমটা করে রাখবেন সেটা দিয়ে লগইন করার সিস্টেম হয়ে যাবে। মানে আপনার ড্যাশবোর্ডে লগ আউট করে লগইন করে দেখবেন যে ওখানে সেই লগইন উইথ ফেসবুক বা টুইটার এগুলো চলে আসবে, ঠিক আছে? আপনারা নেক্সট
এটার কি সমস্যা হলো এটা আসতেছে না যে আচ্ছা, ওই নেক্সট যেটা হচ্ছে আমাকে কি দেখেন হচ্ছে নেক্সট সোশ্যাল লগইন যে প্লাগইনটা আছে ওইটা দিয়ে আপনারা লগইন করেন, মানে আপনাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া লগইনের সিস্টেমটা তৈরি করেন, ঠিক আছে। দেখবেন যে ড্যাশবোর্ডে লগইন করতে যান না, লগ আউট করবেন, লগইন করার সিস্টেম আসবে localhost/wordpress/wp admin। ওখানে গিয়েও ওই টুইটার লগইন উইথ টুইটার বা জিমেল এগুলো সব চলে আসবে, ঠিক আছে। আপনি নেক্সট ট্রাই করেন। যাই হোক, भाई नेक्स्ट लिख लेने का भाई, नेस्टेड। চঞ্চল ভাই লিখে দেন। এন ই দেন তো। এন ই এস, টি এর পরে ই হবে না এ হবে? হ্যাঁ নেস্টে থাক, দেখি কি আসে। ভাই NEXTED। এন ই এক্স টি ডি, নেক্সটেড। হ্যাঁ হ্যাঁ, টি ডি ভাই। আসে নাই ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আসলে জিনিসটা কি? রাজ ভাই লেখেন NEXT। হ্যাঁ TEND, ওটাই ও ওটাই। নেক্সটেন্ড। হ্যাঁ নেক্সট डीसी भाई देखें, ये तो देखें चैट बॉक्स से। লগইন এন্ড রেজিস্টার।
মানুষ মানুষের শুয়ে বিল্লি কয়টা খায় কোথায় চেয়ে দিবি? শুয়ে বলে চিকা হ্যাঁ তো তা কে বলবে? এক্সট্রা উইন্ডোজে দিতে হবে, কে করলো শুয়ে? কে জানি বললো কালকে দিলেই তো কই খোকনো। আমি সিলেট যাব। ওর হ্যাঁ সত্যি হ্যাঁ, ভাইয়া যদি ভাবি রাখি আসতে যায় না তাহলে যাব, আর যদি নিয়ে আসতে যায় মানে ভাইয়া যখন যাবে তখন যাব। ভাবি তো গেলে 1 মাস থাকবে। কথা লিখলে সেদিকে আমার কথা হচ্ছিল তো কি বলছে ক্লাসটা ভালো। তারপর মাইকে অফ করে দিলাম বলছিলাম তুই করা স্ক্রোল টোল দিকে সাউন্ড হচ্ছে আমরা যখন এগুলো দিবি তখনও করবো। শেষ তুই তো ভালো কথাই কইলি, ভাইয়া উঠ, ক্লাস করবি না? কি রে সিরছে রে হাতে। খালি কাপড় ওরা কাপড়ে খালি 100 টাকা দিয়ে কামাই সেদিন। হ্যাঁ লিখবো রে ভাইয়া। টেস্টি চকলেট টকলেট নাই রে আসলে দেখে না খাওয়া দাওয়া করি এটা তেরাটা ভুলে গেছে পিছন পাশে ফুটা করলে বেড়ে পছন্দ আরে জানি একটু রে এই যে
হ্যাঁ আসতেছি। বিটি আসো? হ্যাঁ ভাবি আছে। আম্মু ঘুমাইছে। আসেন আন্টি। আরে আসেন। আচ্ছা আম্মু ওকে বলবো না। কে? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আসি। রাশেদ মিলন ভাই কল বলেন, আমি রায়হান বলছি। হ্যাঁ ভাই, জেমস জেমস আছে তো? জেমস আছে, রাজ আছে, মুখলেস স্যার আছে। ও জেমস, জেমস বন্ড না? আচ্ছা আচ্ছা ভাই, আমি জেমস বন্ড এখন নাম চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। চোদ্দ এক, জি ভাই দেখা যাচ্ছে। আরে টাকা টাকা। ভাই আশিকুর ভাই হেভি জিনিস ভাই। টাকলা টাকলা। অ্যাকাউন্ট ডিলেট? হ্যাঁ ভাই, ভাই আশিকুর ভাই, ভাই যে তাতে এগুলা শুরু না? ভাই সিকিউরিটিতে দেখেন তো চঞ্চল ভাই, সিকিউরিটিতে দেখেন তো ভাই, বাম পাশে। হ্যাঁ, ফোন পে, টু ফ্যাক্টর, ইউএস, যা।
ভাই সম্ভবত একবার মানে ইয়া দিলে ভালো হবে, মানে ডিঅ্যাক্টিভেট করার পরে আপনার পিসিটা কি বলে ওইটাকে, বুঝছেন তো? হ্যাঁ। ও আচ্ছা, পুনরায় আর কি সেটআপ দেওয়ার কথা বলতেছি আর কি, পুনরায় সেটআপ দিয়ে করলে সম্ভবত প্রবলেম হবে না। আচ্ছা আমি দেখি বলতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি ম্যানেজার ফ্লেভার এখন ঠিক আছে। এখন একটু বিস্তারিত বলে দেন আমরা কিছু লিখতে হবে না, আপনি জাস্ট দিছেন জানা। ডিঅ্যাক্টিভেট। আই লেখেন প্লিজ ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, মনে রাখবেন। প্লিজ ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। আমরা দেন না দেন চলবে। দেন ডিঅ্যাক্টিভেট করে দেন। ভাই এখন ব্রাউজারটা ক্লিন দিতে পারেন, ক্লিন দেওয়ার পর ভাই ভাই ওখানে তো ওখানে ডিএক্টিভ হলো তাইলে পার্মানেন্ট ডিলিট করা যায় না, ওটা পার্মানেন্ট হবে না মনে হয় ভাই। ভাই পার্মানেন্টটা ডিলিট করা যায় না ভাই। অফলাইন অফলাইন ফরএভার ওরা চিন্তা মানবে না, এটা শেষ। এখানেই করলে ক্লিয়ার করে দেখো, সব ডাটা ক্লিয়ার হয়ে গেল, সব ডাটা ক্লিয়ার। চঞ্চল ভাই, হ্যাঁ কাটি দেন, ক্লোজ করে দেন, পরে একটু কানেক্ট হন পরে। একদম পাসওয়ার্ড সহ সব ডিলিট করে দিন। সবগুলো মুখে ডিলিট করে দিন। অ্যাডভান্স সেটিংস দিয়ে কেনা অপশন থেকে কন্ট্রোল শিফট দিয়ে ডিলিট একটাই পাসওয়ার্ড। ভাই ভাই কন্ট্রোল শিফট ডিলিট একসাথে চাপেন, কন্ট্রোল শিফট ডিলিট করবেন দেখি। কন্ট্রোল শিফট ডিলিট একসাথে। এই পেজে তো আসবে। হ্যাঁ এইখানে আসবে, আপনি কন্ট্রোল শিফট ডিলিট। হ্যাঁ হ্যাঁ ভাই, এইখানে এই যে অল টাইম ভাই এখন করলে কিন্তু আমরা সবগুলা কাটে যাব, আপনি পরে আবার জন করিয়েন। অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে, অ্যাডভান্সে যান ভাই, ভাই অ্যাডভান্সে যান, ওইখানে অল টাইম করে দেন, সব সিলেক্ট করে উপরে অল টাইম করে দেন। হ্যাঁ দিয়ে দেন। ও আত্মা ভর করছিল তো ভাই, বুঝেন নাই? হ্যাঁ ভাই কাজ জানেন না, আমি $5000 দিয়ে দিছি তো কালকে আমাকে।
হ্যাঁ একজনকার কাছ থেকে। হ্যাঁ 10 লাখ ডলার না ভাই? আহ 13টা দেখতে ভাই আই এম লুকিং। হ্যাঁ ভাই, হ্যাঁ রিকোয়েস্ট দেখা শুরু করলাম, রিকোয়েস্টে ঢুকলাম ভাইয়ের কথা শুনে। হ্যাঁ 13টা কেন 18টা? ও 13 না 13 ঠিক। ঠিক আছে। হ্যাঁ ভাই সেটা করি, ফাইবারে ঢুকি, টেক্সট কপি করি, ওইগুলো বাইরের এক হয়ে গেল। ওর বাইরে রিপ্লাই কই গেল? হ্যালো কন্ট্রোল সি। I am looking for a WordPress developer. Okay, I'm ready. I am I am a professional well WordPress. हाँ जी भाई। अच्छा अच्छा हाँ I'd like to say hello. I am a professional WordPress web developer. I want to I তারপরে ভাবতেছি তো I মানে ওই অফারটা মানে 24 ঘন্টা ধরে আছে নাকি কি আল্লাহ জানে। ভাই হ্যাঁ আমি সেটা বলতে চাচ্ছিলাম, মানে এক ভাই করছিল তো, ভাইয়ের আগের ছিল বুঝছেন ভাই, কিন্তু এই এলএডিপি কোর্স করার সময় উনি যখন ইয়া করলো তখন আরো এক ভাইয়ের সঙ্গে উনি কথা বলছিল ইয়া করেন আপনি ডিএক্টিভ করে দিয়ে আপনি আরেকবার উইন্ডোজ দেন, উইন্ডোজ দিয়ে তারপরে নতুন করে এখন করেন। আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ। ভাই ইয়া ভাই চেষ্টা করবেন যে নতুন যেটা খুলবেন সেটার মধ্যে মানে এইটার মতো কোনো কিছু দিয়েন না আর কি, মানে এইটার যেগুলা নাম্বার টাম্বার এগুলো তো হবেই না মনে হয়, ইনফো গুলো একটু অন্য একটা নাম্বার ইউজ করিয়েন, অন্য নাম্বার ইউজ করিয়েন জাস্ট ভেরিফিকেশনের জন্য। এটা ফ্যাক্ট না পড়ারই কথা তো, জাস্ট ভেরিফিকেশনের জন্য। আর ওটাতে বলে দেয় এটা কাউকে দেখাবো না আমরা, এটা সিক্রেট থাকবে। দেখ এটা ভাই রাশিদুল ভাই ভালো বলতে পারবে, কারণ এই আমার পাশে একজন ইয়া করতে তো, ও বলতেছে এখন নাকি বলতেছে যে সিম নাম্বার যদি অন্য কারো নামে রেজিস্ট্রেশন থেকে সমস্যা নাকি হয়, কারণ আদৌ ও আসলে সত্যি বললো না এমনি বললো আল্লাহ তাআলাই জানে, রাশিদুল ভাই ভালো বলতে পারবে। আপাতত এখন এই অ্যাকাউন্টটা খুলেন। কি বলেন, আমি তো ভাই গিগ দেওয়ার সময় দিছি যে আমার কত ঝামেলা হলো।
ওরে বাপ, ওহ ভাই আপনার প্রফেশনাল লোক তো ভাই চেনে ওরা। ভাই ডিলেট কেন ভাই? আমি $100 কাজ করে দিব। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, না তা ঠিক। To the site must be Ugh. Looking to create a backup format. Then এ ভাই কাহিনী দেখছে? মাস্ট বি ভেরি ফ্যামিলিয়ার উইথ ব্যাকএন্ডের ভালো জ্ঞান রাখা লাগবে। ভাই আছে না? Add an external link to this coverage. ওই যে প্রজেক্টের কাজ না, কেন ভাই নাই?